হিসেবে ব্যবহার এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী জামায়াত ইসলামী সম্মানিত, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। জনাব নুরুল ইসলাম বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র তরুণ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। জামায়াত ইসলামী সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ইনসাফপূর্ণ বসবাসযোগ্য প্রশান্তির বাংলাদেশ তৈরি করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী 4 দফার ভিত্তিতে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। তার অন্যতম তৃতীয় দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। আপনারা নিশ্চয় জেনেছেন, আপনারা লক্ষ্য করেছেন, যেখানে বিপদ মুসিবত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে অগ্নিসংযোগ, যেখানে বন্যা, যেখানে অতিবৃষ্টি, যেখানে বিপদ মুসিবত, যেখানে সমস্যা, জামায়াত ইসলামের নেতা এবং কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন। এটি লোক দেখানো নয়, এটি শুধুমাত্র রাজনীতির জন্য নয়, আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে যাই। আমরা ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে যাই। মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের অনুভূতি থেকেই ইবাদতের মানসিকতা নিয়ে আমরা মানুষের কাছে ছুটে আসি। ফেনী সহ লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলে যে বন্যা সংঘটিত হয়েছে, 50 বছরে এই ধরনের ভয়াবহ বন্যা হয় নাই। এই বন্যার সময় আপনারা খেয়াল করেছেন, কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসে নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি কক্সবাজারে ছিলেন, সাংগঠনিক সফরে শহীদের পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন। এখানকার বন্যা জানার সাথে সাথে তিনি কক্সবাজার থেকে এই অঞ্চলে ছুটে এসেছিলেন এবং এই অঞ্চলের মানুষের সাথে, তাদের কষ্টের সাথে একাকার হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাহস যোগাতে। আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা এই অঞ্চলে ছুটে এসেছি। আমাদের দেরি হয়েছে, আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। 5ই আগস্টের পরবর্তী যে সামগ্রিক পরিস্থিতি, রাজধানীতে বহুবিধ ব্যস্ততার কারণে আমরা আপনাদের কাছে বেরিয়ে এসেছি। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এসেছি আপনাদের কাছে সাহস যোগাতে, আমরা এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদেরকে সাহস দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আবারও পূর্বের পরিস্থিতি যেন ছিল তার চাইতে ভালো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, সেই দোয়ার জন্য, সেই সাহস দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।
সম্মানিত ভাইরা আমার, এই 16 বছর আওয়ামী লীগ যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, পিছন দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত বাস্তবায়ন করে করে তারা ক্ষমতায় এসেছিল। জনগণের সুখে দুঃখে, জনগণের অনুভূতিতে, জনগণের চাপ সাথে তাদের কোন সম্পর্ক ছিল না। এই জন্য আপনারা খেয়াল করেছিলেন, কোন দুর্যোগে তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে, বাংলাদেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মূলত মেগা দুর্নীতি বন্দোবস্ত তারা করেছে, বিদেশে বেগম পাড়া করে তুলেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। অথচ কোথাও বন্যা হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে, কোথাও অগ্নিসংযোগ হলে, কোন অ্যাক্সিডেন্ট হলে ওই সমস্ত পরিবারগুলোর পাশে সরকারের যে নৈতিক দায়িত্ব, রাষ্ট্রীয় প্রশাসন থেকে অর্থ নিয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেই ধরনের কোন পদক্ষেপ এই আওয়ামী অপশক্তি বিগত 16 বছরে করে না। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের জনগণ বিপর্যস্ত, বিধ্বস্ত, নিপীড়িত, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত এবং তাদের জীবন ধারণের নাবিশ্বাস উঠেছিল। বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই সন্ত্রাসী রাষ্ট্র যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের উপরে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সন্ত্রাস পরিচালনা করা হয়েছিল। বাংলাদেশ বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এদেশের জনগণের যখন না বিশ্বাস উঠেছিল, এদেশের জনগণ যখন দিশাহারা হয়ে উঠেছিল, আবারও 7ই জানুয়ারি পিছন দরজা দিয়ে ক্ষমতা আসার বন্দোবস্ত করে আওয়ামী লীগ এবং 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়। প্রিয় ভাই আমার, ঠিক সেই সময় যখন চারিদিকে অন্ধকার, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, যখন মানুষের আকাঙ্ক্ষা কিন্তু প্রকাশ করার দুঃসাধ্য কারণে, ঠিক সেই সময় ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছে। হাসিনা ছাত্রদের আন্দোলনকে পাখির মতো গুলি করে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। শিক্ষক, ছাত্র, কর্মচারীরা নেমে এসেছে অভিভাবকরা, নেমে এসেছে জুলুম, নির্যাতন, নিপীড়নের বার্তা, মৃত্যুর হার যতই বেড়েছে, এদেশের জনগণ ছাত্রদের পাশে ততই তলে তলে হাজার হাজার লাখ লাখ গোটা বাংলাদেশে ছাত্রদের পাশে এসে সাহস জুগিয়েছে এদেশের সংগ্রামী ভাই বন্ধুগণ। আন্দোলন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। হাসিনা ভুল করেছেন। অতীতের ইতিহাস স্মরণে রাখেন নাই। অতীতের ইতিহাস হচ্ছে ছাত্রদের আন্দোলন মানেই সেখানে আল্লাহ রহমতের সফলতা। জনতার আন্দোলনকে যে কায়দায় 16 বছরে ইস্তেম রোলার চালিয়ে নিশ্চিহ্ন করতে করে গিয়েছিল, তারা ছাত্রদের আন্দোলনকেও সেভাবেই নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু হালে পানি পায় না। শেষ পর্যন্ত দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এই অবৈধ প্রধানমন্ত্রী। আমরা 3 বাহিনী প্রধানকে আমরা সেরকম জানাই, জনগণের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করার দায়িত্ব তারা নেন নাই, গুলি করার দায়িত্ব তারা নেন নাই। রাষ্ট্র শক্তির উপরে ভর করে ফ্যাসিস্ট কায়দায় যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেষ পর্যন্ত
পিছন জনজাতির লক্ষণ সেনের মতো তাকে পালাতে হয়েছে। সংগ্রামী ভাই আমার, জামাত ইসলামী একটি নির্যাতিত নিপীড়িত মানুষের দল। প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামাতের বিরুদ্ধে সহস্র ষড়যন্ত্র চক্রান্ত। জামাতের প্রতীক কেড়ে নেওয়া হলো দাঁড়িপাল্লা, প্রতীক কেড়ে নেওয়া হলো দাঁড়িপাল্লা। অথচ জাতীয় বিভিন্ন লোগোর মধ্যে অন্যান্য দলগুলোরও প্রতীক রয়েছে। শুধুমাত্র জামাতের প্রতীক কেন কেড়ে নিতে হবে? রাষ্ট্রীয় সন্ত্রাস। বিচারকের ঘাড়ে বন্দুক রেখে জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে, জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। জামাতের ৫ শতাধিক নেতা কর্মীকে, ইসলামী ছাত্র শিবির জামাতের ৫ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। ২০,০০০-এর অধিক মামলা দিয়ে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে কারাগারে থাকতে বাধ্য করেছে। বাড়ি ঘর ছেড়ে দিতে হয়েছে। ঘর বাড়ি শুধু নয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, লক্ষ্য কি? জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করলেই ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়িত হবে। সে আশাই গুলে বাণী। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না। জামাত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় না। চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ঘোলা পানিতে মাছ শিকার করে আন্দোলনের ফাটল সৃষ্টির জন্য এই ফ্যাসিস্ট সরকার ১ আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু বাংলাদেশের ১৮ কোটি জনগণ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা, সেটি প্রমাণিত হয়েছে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা প্রস্ফুটিত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। জুলুমবাজ, মিথ্যাচারী, সন্ত্রাসী আওয়ামী সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে তাই প্রমাণিত হয়েছে। ছাত্র জনতার বিজয় হয়েছে, জনগণের অধিকারের বিজয় হয়েছে, ১৮ কোটি মানুষের আত্মলাভের বিজয় হয়েছে। এবং এই বিজয়কে আজকে ছিনিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মরা, যারা এখনো দেশের রন্ধ্রে রন্ধ্রে বসবাস করছেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় যারা ঘাপটি মেরে বসে আছেন, তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্যর্থ করে দিতে হবে আমাদেরকে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা খেয়াল করেছেন বিপ্লবোত্তর বিপ্লবের অর্জন কি? প্রশ্নবিদ্ধ করা যায়। বিপ্লবকে যারা ভালোবাসেন, যারা আন্দোলনের অনুসারী, তারা তো কখনো চাইতে পারেন না হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন, আমাদের যে নতুন বাংলাদেশ, আমাদের যে নিঃশ্বাসের বাস্তবতা, আমাদের যে কথা বলার অধিকার, আমাদের যে নতুন মানুষের হাসি মুখ, এদিকে প্রশ্নবিদ্ধ কেউ করতে পারে? কিন্তু আমরা দেখছি প্রশ্নবিদ্ধ করার জন্য লুটপাট, চাঁদাবাজি, ভাঙচুরের সাথে অনেকেই জড়িত হয়ে গিয়েছেন। সাময়িক সুবিধার জন্য, স্বার্থের জন্য, লাভের জন্য প্রতিহিংসা পরায়ণ হয়েছে। অনধিকার জানাই আমরা জানাতে বলেছেন, কষ্ট দিয়েছে। এই ধরনের কোন ঘটনা বরদাস্ত করা হবে না।
ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ধরনের ভাঙচুর, লুটপাট এবং অগ্নি সংযোগের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আমরা জানিয়ে এসেছি এটুকু, এখানে যে পরিমাণ মানুষ বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে এই বন্যায়, এই সময়ে এটি কিছুই না। আমরা জানি খুবই ছোট্ট একটু উপহার নিয়ে আপনাদের পাশে এসেছে। আমি আবারও বলছি, আপনাদের সাহস দেওয়ার জন্য, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে এসে বিপদের সময় দাঁড়ানোর জন্য আমরা এসেছি। আপনার জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আর বিপদ মুসিবত যাই থাকুক আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আগামীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আবার বাংলাদেশের নতুন স্বাধীনতা পরবর্তী বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আসবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে ভাগে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছে? সংগ্রামী ভাইয়ের আমার, আমরা জানি ফেনী জেলা একটা ঐতিহ্যবাহী জেলা। গণমানুষের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে জামাত ইসলামের অবস্থান শক্তিশালী। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে যেমন ছাত্র অবস্থায় সজাগ এবং সচেতন থাকতে হবে, অন্যদিকে দেশ ও মাতৃকার পাহাড়াকারীর ভূমিকা আপনাদের অবতীর্ণ হতে হবে। 3, ইসলামের আদর্শিক সৌন্দর্যকে প্রতিটি পরিবারে পৌঁছিয়ে দিতে হবে। আমাদের জাতি কাজ ব্যাপক ভিত্তিক করতে হবে। তাই আল্লাহর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ ও লালন করতে হবে। আমরা প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে চাই। আমরা প্রত্যেকটি পরিবারে জামাত ইসলামী কর্মী তৈরি করতে চাই। আমরা প্রত্যেকটি বিল্ডিং এ জামাত ইসলামী ইউনিট করতে চাই। এভাবেই একটা গৌরব সংগঠন এবং প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া একটা সম্প্রসারিত সংগঠন হিসাবে আমরা জামাত ইসলামীকে গড়ে তুলতে চাই। আসুন, মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য, দেশ মাতৃকার মুক্তির জন্য, এদেশের 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানো আমরা যখনই যেখানে আমরা যে সমস্যা দেখবো, বিপদ দেখবো, মুসিবত দেখবো, মানুষের কাছে নিঃস্বার্থ ভাবে আমরা ছুটে দেবো ইনশাআল্লাহ। আমরা এই ফেনী অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্য দিয়ে, সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের অন্তরে আমাদের জায়গা করে নিতে চাই। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে, মানুষের কাছে গিয়ে আমরা যদি উপস্থিত হতে পারি, কোন অপপ্রচার টিকবে না এবং টিকবে না ইনশাআল্লাহ। জগতের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, সেটিকে ধারণ করার জন্য আমাদের নিজেদেরকে সার্বিকভাবে গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আর বক্তব্য নয়, আসুন এখন থেকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, দল মত ধর্ম নির্বিশেষে সবার উপরে আমার বাংলাদেশ, সবার উপরে 18 কোটি মানুষের মুক্তির জন্য কার্যক্রম পরিচালনা করাকে অগ্রাধিকারের ভিত্তিতে দিয়ে আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশকে গড়ে তুলি। সে আহ্বান জানিয়ে আমি ঐতিহ্যবাহী ফেনী জেলার সর্বপর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি সহ অর্থ এলাকার সকল মানুষকে এবং বিশেষ করে ইসলামিক ছাত্র শিবির সহ এদেশের ছাত্র সমাজকে আবারও সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। শেষে 4 তারিখে 4 আগস্ট, 5 আগস্টের আগের দিন এই ফেনীতে ক্রস ফায়ার করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সব মেশিন গান ছুড়ে এই ফেনী জেলার 11 জন ছাত্র জনতাকে হত্যা করেছে। এই হত্যাকারীদের খুঁজে বের করে
আইনের আওতায় তাদেরকে সোপর্দ করার ব্যবস্থা করতে হবে।